আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে। আয়াতুল কুরসি দিয়ে ফু দেন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ফু দেন, কোরআন শরীফের যে কোনো সূরা পড়ে ফু দেন। ক্যান্সারের রোগী ভালো হয় 2টা সূরা পড়ে ফু দিলে। বলবো না, বিনা পয়সায় এত দামি জিনিস দেবেন। 2টা সূরা আমি পেয়েছি। ভারত থেকে হতাশ হয়ে এসেছে রোগী, নেত্রকোনার এক লোক করে কোলে করে আনছে আমার কাছে 4 জনে। ক্যান্সার হলে কি হয় জানেন? ক্যান্সার যাদের হয় এদের ভিতরে আগুনে পোড়া গেলে যেরকম, পুড়লে যেরকম, এর চেয়ে বেশি জ্বালা হয়, এত বেশি যন্ত্রণা হয় যেটা অসম্ভব, আনবিয়ারেবল। আমি বহু ক্যান্সার রোগীর সামনে আমি গিয়েছি, সূরা তারিক আর তাকাসুর, আর সাথে পড়বেন কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে একবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, একবার রোগীর নাম। এই 3টা সূরা ফাতিহা দুরূদ পড়ে ফু দিলেই কাজ। আলহামদুলিল্লাহ, যদি হায়াত থাকে আল্লাহ তাকে ভালো করে দিবেন। ওই রোগী গত বছর পানি পড়া দিয়ে আসলাম, গত টার্মে, গত 1 মাস আগে এসছে, এরকম করে হাইটে আসতেছে। আমি বলি, কেউ তুমি? কয়, হুজুর ওই যে 4 জনের লোকের আইছিলাম যে। সর্বনাশ, তোমার এই উন্নতি কেমনে? কয় যে আল্লাহ দিছে, ওই যে পানি পড়া দিছিলেন আল্লাহ ভালো করে দিছে। কইলাম কি করো? কয় ছোট দোকান আছে, বেচা বিক্রি কম হয়। কইলাম ঠিক আছে, হাদিয়া কি দিবা দিয়ে যাও। তো 500 টাকা দিছে হাদিয়া। এটা দিয়ে তুই আম খাইস যা। গরিবের দিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বসে আছেন। ওই সাহাবী রোজা ভাঙছে। এখন রোজার কাফারা আছে না? কথা কন না কেন? রোজার কাফারা কি? রোজার কাফারা কি? 60টা রোজা। ওইটা 60টা না, ওই অসুস্থতার কারণে ভেঙেছে। একটা রোজা, আর যদি না পারে 3টা মিসকিন। ঠিক না? কথা কন না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোনটা করবা? কয় হুজুর শরীরও খারাপ। কয় মিসকিনকে খাওয়াও। তো পয়সাও নাই, তো কিছু খাওয়া আসছে। কয় হুজুর এই খাওয়া কারে দিবেন? কয় যে গরিব। কয় আমার সেই কোনো গরিব মদিনায় নাই। কয় তুই খায় ফেলাই গুলো, এগুলি তুই খা, তোর চেয়ে গরিব যখন মদিনায় নাই তুই খায়া বুঝা। ইসলাম যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আমরা ইনশাআল্লাহ এই তাকওয়া আমরা অর্জন করব। তাকওয়া অর্জনের একমাত্র জায়গা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর উপর ঈমান, মানুষকে দান করা, রাসূল যা বলেছেন সবটার উপর ঈমান আনা, এবং আখিরাতকে চোখের সামনে রাখা। তাহলে তাকওয়া দান করবেন কে? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার সন্তান, আপনার টাকা কোনো কাজে আসবে না। কে বলছেন? কে বলছেন? অন্তর নিয়ে যান। নিজে টাকা, হালাল টাকা খরচ করেন। খবরদার, সন্তানের জন্য হালাল টাকা রেখে নিজে সুদ খেয়া দুনিয়া থেকে যায়েন না। দিনও শেষ, দুনিয়াও শেষ। সুদ যারা খায় এদের ইমানই নেই, এদের ইমান নাই। খবরদার, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলেছেন সুদ যারা খায় আমি নিজে তাদেরকে ধ্বংস করি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম, ধ্বংস মানে হলো তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ নষ্ট করে দেয়। মুসা আলাইহিস সালামকে বলল লাঠি দিয়ে বাড়ি মারো। কতটা রাস্তা হলো? 12টা রাস্তা। মুসা নেমে গেলেন, বাঁচিয়ে দিলেন কে? ফেরাউন যখনই নামলো, ফেরাউন দাঁড়িয়ে ছিল, নামে না। আল্লাহ জান্নাত থেকে একটা মহিলা ঘোড়া পাঠালেন। ওই মহিলা ঘোড়া যেখানে পাড়া দেয় ঘুড়ি, ওটার নাম। মরুভূমি থেকে ঘাস গজিয়ে উঠে, সামিরি দেখে ওই ঘাস, ওই বালু পকেটে রাখলো। সামিরি ছিল দুষ্ট একটা লোক। মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে সবচেয়ে দুষ্ট লোক এই সামিরি। চলে গেল ওই পারে। যখনই ওই ঘোড়াটা নামলো, ফেরাউনের ঘোড়া ওটার পেছনে পিছনে ছুটলো। যখন ঠিক মধ্যখানে গেল, ডুবিয়ে দিলেন কে? আরো জোরে বলেন। ফেরাউন বলল, হে আল্লাহ, আমানতু বিমা আমানাত বিহি বনু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান এনেছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেছি। মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যায়, তওবার কবুল হয়। আল্লাহ বলছেন, আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই ঈমান আনস। কত আমার মানুষকে হত্যা করেছিস, কত শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছিস, কত নারীর ইজ্জত তুই লুণ্ঠন করেছিস।
আজকে শুধু তোরে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে কিয়ামত পর্যন্ত আমি সুটকি দিয়ে রাখবো, যাতে আল্লাহর বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় দুনিয়ার মানুষ জানতে পারে, ঠিক কি না? সেই আল্লাহ এখনো আছে না নাই? দুর্বল হয়েছেন না সবল? একই রকম আছেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। আযান হচ্ছে না? আমরা আমার প্রিয় মেহমানকে এখন দিয়ে দিচ্ছি। সূরা নিসার আয়াতটা বিশেষ করতে পারলাম না, কিছু কথা সামান্য বলেছি রবের উপর। নামাজে আসলে আমরা রবকে মানি, প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রব্বিল। এরপরে আল্লাহ বলেন কপালটা কার সামনে নোয়াবি, এটা যেন কোনো মানুষের সামনে এমনিও না যায়, খবরদার। হাতে যারা তাবিজ বেঁধেছেন তাবিজগুলো খুলে ফেলে দিবেন। তাবিজ যাদের হাতে থাকে এদের আমল কবুল হয় না। তাবিজের ব্যাপারে রাসূল অত্যন্ত নেগেটিভ। তামাম আরবের যে কোনো কান্ট্রিতে আপনারা যান, এয়ারপোর্টে এরকম শরীর তালাশ করে তাবিজ আছে কিনা। আর আমাদের দেশের হুজুরা তাবিজের ব্যবসা করে। আপনি কোরআন দিয়ে ফু দেন, এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন, এটা হালাল। আবু সাইদ খুদরি বুখারী হাদিস, এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। সাপে কাটা রোগী ফু দিছে, লাভ দিয়ে উঠছে। কয় কি চান? কয় আগে ছাগল দে, দে ছাগল দে, দুধ দে। দুধ খাইছেন, সাহাবায়ে কেরাম দুধ খাইছেন, কিন্তু ছাগল কেউ ধরে না। রাসূলের কাছে গেছেন সাল্লাল্লাহু, রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? কয় হেরে আবু সাইদ, সূরা ফাতিহা দিলে ফু দিলে যে এত লাভ হয় তুই জানলি কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়া রূহ ভালো হয় সেটা দিয়া শরীরও ভালো হইতে পারে। আমি এমনি ফু দিছি, দেখি যে সাপে কাটা মোরা পোলা জেতা হয়ে উঠছে। কয় আবু সাইদ কি সুন্দর ব্যবসা করছ, ছাগল তুইও খা আমারেও দে, তুইও খা আমারেও দে। আমি এক ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেই নেই। বাচ্চা হয় না, কোরআন শরীফে বাচ্চা হওয়ার আয়াত আছে না? কথা কন না কেন? 3টা আয়াত। হাবলি সালেহান, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন নিচ্ছে, কয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। লা তাজআলনি ফুরদান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আমাকে নিঃসন্তানী বানায় না, শ্রেষ্ঠ সন্তান দান করো। হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান। আলহামদুলিল্লাহ। 3টা আয়াত পড়ে পানিতে ফু দিবেন, যে খাবে যদি নেককার হয় স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে কনসিভ করবে। বাস, এক ছেলে 7 বছর 8 বছর সন্তান হয় না, পানি 3টা আয়াত পড়ে ফু দিলাম। পয়সাওয়ালা ছেলে অবশ্য, গরিবের থেকে পয়সা নিয়েন না, তাইলে আরো মরবেন। গরিবে 10 টাকা দিলেও কইবে আল্লাহ হুজুরে শেষ কর। পকেটে 10 টাকা ছিল, একটা পরোটা খাইতা ভেটা লয়ে গেছে। গরিবের থেকে নিয়েন না। তাবিজ দেখে সব গরিবের, সব গরিবের পকেট মারবে না। গরিবের থেকে কোনো পয়সাই নেবেন না। গরিবরা দোয়া করে, সেই দোয়া কবুল করেন কে? আপনার মাথা মুছে দিবে, কবুল করবেন কে? আল্লাহ। তো ছেলে পয়সাওয়ালা ছেলে, আমিও ভুলে গেছি। 2 বছর পরে বাচ্চা নিয়ে আসতেছে। তোমার সুন্দর বাচ্চা হয়েছে তো? কয় চাচা ওই যে পানি পড়া দিছেন, আল্লাহ আমাদের সন্তান দিছে। সন্তান কিন্তু হুজুর দেয়নি, কে দিছে? কে দিছে? উসিলা আমরা, ঠিক না? ঠিক। উসিলা হল আল্লাহর কোরআন। উসিলা কি? কোরআন। আমি কইলাম তুই আমার হাদিয়া কই? কয় চাচা হাদিয়া তো চান নেই। আমি কইলাম তুই তো পয়সাওয়ালা, বাড়ি আছে তোর ঢাকায়, টাকা দিবি নইলে দোয়া করুম সন্তান মরে যাবে কথা। ও হুজুরে এমনি মাগনা চাও, শুধু যখন হসপিটাল থেকে ফিরাইয়া দেয় তখন হুজুরের কাছে হাঁটে, ঠিক না? ঠিক। কথা কন না কেন? হুজুররা কত কোরআন তেলাওয়াত করে টোরে ফু দেয়, ভালো হওয়ার পরে আর খবর নাই। হুজুর, এই হুজুর কথা ঠিক করে বেয়াদব কোথায়? তো হুজুরে হাদিয়া দিলি কই? যখন কইছি বদদোয়া করুম মরে থাকবো, তাড়াতাড়ি টাকা লয়েছে। কত আনছ? কয় চাচা আনছি 1.5 লাখ। কারণ ঠিক আছে 1 লাখ 2 হাজার। ফুয়ের দাম বেশি, 1 ফু দিয়ে 1 কোটি খান না, এটা হালাল। এটা কি? কথা কন না কেন? এটা কি? আপনি সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন। কোন সূরা? আবার কিতমির দিয়ে ফু দিয়েন না, কুত্তা কুত্তা কিতমির, তারপরে জিনেরে ডাকে, এগুলো শিরক।